আমার কাছে যদি কেউ চায় আমি কিন্তু কাউকে না বলি না। ইনফ্যাক্ট হচ্ছে যদি কারো একদিনের খাবারও লাগে আমি বলি যে ঠিক আছে ওই জায়গা থেকে কেটে নিয়ে যান। এরপরে রোজার দিনে এই কাজ করার কোনো মানে হয় না আর কি। দেখেন একটা জিনিস, ঘাস ভালো হওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আলো বাতাস না পাওয়ার কারণে এই যে ঘাসের গোড়াগুলি আছে এইগুলি আর জ্বালাবে না, এগুলি মারা যাবে, এই ঘাসগুলি আর হবে না। তো এটা একটা ক্ষতি না, আপনি লাগলে আমার কাছে চাইলে তো আমি দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিকালে হাঁটতে হাঁটতে আসছিলাম আমাদের এই ঘাসের জমিতে। তো আজকে আপনাদেরকে অবাক করা একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বুনা ঘাস যেগুলি সেগুলি দীর্ঘদিন পর্যন্ত থাকে না, একবার বা দুইবার কাটার পরেই সেগুলি আর কাটা যায় না বা ভুঁই থেকে শেষ হয়ে যায় আর কি। আমাদের এই ঘাসগুলি, এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন যে ফুল আসছে, এই ঘাসগুলি আমরা আজ থেকে 3 বছর আগে লাগাইছি। তো 3 বছর যাবত এই ঘাস এখান থেকে হচ্ছে আর কি। দেখেন এই যে এখন এই বছর হয়েছে, এই যে এই ঘাসগুলি আজ থেকে প্রায় 3 বছর আগে লাগানো। হ্যাঁ সরি, লাগাই তো নাই, আমরা বুনছিলাম আর কি। বোনার পরে এই ঘাসগুলি এখনও পর্যন্ত প্রতিবার যখন আমরা কাইটে নিই, কাইটে নেওয়ার পরে আবার হয়ে যায়। হ্যাঁ, হওয়ার পরে এখন প্রতিবার যেহেতু হয় সে কারণে হচ্ছে আমরা এখানে আর ঘাস লাগাইনি। এই যে এই বছর আমরা বিশেষ করে এই যে কয়েকটা সোপ এখানে লাগাইছি, মানে অন্য সোপ থেকে কেটে কেটে এনে লাগাইছি। আর এইখানে এই দেখবেন যে শুধু এই জায়গাটুকু ফাঁকা। হ্যাঁ, এই পাশেও ঘাস লাগানো, এই পাশেও ঘাস লাগানো, শুধু মাঝখানের এই জায়গাটুকু ফাঁকা। আর এইখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের লাগানো ঘাস। এই যেগুলো, এইগুলো হচ্ছে লাগানো ঘাস। হ্যাঁ, তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের ঘাস এত ভালো হয় কেমন আর কি, বা আমরা লাগাই আমাদের হয় না কেন। দুইটা পদ্ধতি আছে, ঘাস ভালো হওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি যত বেশি ঘাসে পানি দিতে পারবেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে, যখন শীতের দিনে যত বেশি পানি দিয়ে রাখতে পারবেন। যদি জমিতে জো থাকে, মানে যে জো বলতে আমরা যে পাড়া দিলে মাটির নিচে যদি আপনি পাড়া দেন দেখবেন যে একটু নরম নরম থাকে বা ভেজা ভেজা থাকে, বা মাটি খুঁড়লে ভেজা ভেজা দেখা যায়, এটা হচ্ছে জো যদি না থাকে তাহলে আপনি যে কোনো জিনিস শুষ্ক মৌসুমে হওয়াইতে পারবেন না, খুবই কষ্টকর। আর হচ্ছে নিয়মিত সার পানি প্রয়োগ করতে হবে আর কি। সার এবং পানি এটা আপনার নিয়মিত দিতেই হবে। সার আপনি অল্প দেন সমস্যা নেই, কিন্তু পানি আপনাকে অবশ্যই দিতে হবে সিজনে। দেখেন আমাদের এখন কিন্তু শুষ্ক মৌসুমে ঘাস হওয়াটা খুব কষ্টকর, কিন্তু তারপর আমাদের ঘাসগুলো দেখেন এখান থেকে নিয়ে একেবারে ওই পর্যন্ত। আমি আপনাদেরকে আরও একটা জমিতে নিয়ে যাচ্ছি, ওইখানেও দেখাচ্ছি। সেখানে আমরা 2 দিন আগে পানি দিছি। তো চলেন ওই জমিতেও নিয়ে দেখাই যে পানি দেওয়া এবং পানি না দেওয়ার মধ্যে পার্থক্য কী। ওই জমিতে আমরা 3 বার পানি দিছি এখনো পর্যন্ত। 3 বার পানি দেওয়ার পরে ঘাস কতটুকু হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায়। আসেন, এই জমির যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো এতটুকু পর্যন্ত হওয়ার জন্য আমরা 3 বার পানি দিচ্ছি এখনো পর্যন্ত। এই দেখেন এই যে এখনও কিন্তু কাদায়, 2 দিন আগে পানি দিচ্ছি, এই মাটি এখনও ভেজাই, দেখেন যে কাদা মাটি এখনও, হ্যাঁ এখনও ভেজা। এখানে এটার মধ্যে এখনও হচ্ছে জো আছে। তো এই এতটুকু ঘাস হইতে আমরা 3 বার পানি দিচ্ছি, কারণ এই সিজনে ঘাস তেমন একটা বাড়ে না, ঘাস হচ্ছে খুব কম বাড়ে আর কি, যে কারণে বারবার আমাদেরকে পানি দিতে হয়। তো চলেন এখানে আরেকটা জমি আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আরেকটা জমি। এখানের ঘাসগুলোও দেখেন একবারে ওই ঘাসগুলোর মতোই আলহামদুলিল্লাহ। এখানে আসার পর আরেকটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, যদিও এটা প্রায়ই পরে। আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন এই যে ঘাস দেখছেন, এখান থেকে এইটুক ঘাস কোনো আল্লাহ ওলি জানি কেটে নিয়ে গেছে। কি করে এখানে ওই যে এমনি ঘাস যেগুলো আছে, এই যে এমনি ঘাসগুলো আছে না, এইগুলো ঘাস যারা কাটতে আসে এখানে, হয়তো তারা কেউ হচ্ছে এখান থেকে কেটে নিয়ে গেছে, বা কে নিছে আল্লাহ মালুম, আল্লাহ তারা ভালো জানেন, মন্তব্য করা ঠিক না। এই পাশে আসো, আমি আরও দেখাই। এই দেখেন এই যে পুরো একটা সোপ ধরে নেয় না, ঠিক আছে, পুরো একটা সোপ ধরে নিলে তো ধরা খেয়ে যাবে, অথবা আমরা খুঁজটুস পাইলে হয়তো চিলাচিলি করবো। এই কারণে দেখেন এই যে একটা সোপের থেকে অর্ধেক নিছে। হ্যাঁ, এই দেখেন এই যে এখান থেকে অর্ধেক নিছে। রোজার দিনে এই কাজ করার কোনো দরকার আছে? হ্যাঁ, এই কাজগুলো করার কোনো দরকার আছে? রোজা থাকে মানুষ, এগুলো আল্লাহ তালা এদেরকে কবে যে আকল দিবে আল্লাহ তালা ভালো জানেন। এইখানে দেখেন কয়েকটা জিনিস, মানে খারাপ কেন লাগে। আমার কাছে যদি কেউ চায় আমি কিন্তু কাউকে না বলি না। ইনফ্যাক্ট হচ্ছে যদি কারো একদিনের খাবারও লাগে আমি বলি যে ঠিক আছে ওই জায়গা থেকে কেটে নিয়ে যান। এরপরে রোজার দিনে এই কাজ করার কোনো মানে হয় না আর কি। দেখেন একটা জিনিস, এখানে যারা ঘাস কাটছে হয়তো এই ঘাসের সাথে কেটে নিয়ে গেছে। এই যে সোপটা আছে, এই সোপটা থেকে পুরো কাটে নাই, কারণ পুরো কাটলে জানাজানি হয়ে যাবে, অথবা হচ্ছে বুঝে ফেলবো, উপর থেকে ঘাস কম দেখা যাবে। এই জন্য এই সোপ থেকে একটু কাটছে। তারপর হচ্ছে যে এই দেখেন এই যে এই সোপ থেকে একটু কাটছে, তারপর এই যে এইখান থেকে একটু কাটছে, এইখান থেকে একটু কাটছে, এইখান থেকে একটু কাটছে, এরপর হচ্ছে এইখান থেকে একটু কাটছে, এইখান থেকে কাটছে, ওইখান থেকে কাটছে। এগুলোর কোনো মানে হয় কোন? মানে যে আল্লাহর ওলি কাটছে রোজার দিনে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, এছাড়া তার কিছু বলার নাই। আমার কাছে চাইলে কিন্তু আমি যে কাউরেই দিই, এই ভিডিও কিন্তু আমার গ্রামের মানুষও দেখে, আমি কিন্তু যে কাউরে চাইলেই দিই। তো এখানে বসে বসে এইভাবে কাটার কোনো মানে হয় না আর কি। এগুলো আসলে কী বলবো। আর এখন এরকম যদি খুঁজতে যায়, এখানে তো অনেক বড় জমি, খুঁজতে গেলে দেখা যাবে যে পুরো জমির মধ্যে এরকম কেটে কেটে নিছে আর কি। তো দেখি আরও কোথার থেকে নিছে।
এই দেখেন, এই যে পুরো জমির ভিতরে এই সেম একই অবস্থা, প্রত্যেকটা ঘাসের গোড়া থেকে এইভাবে ঘাস কেটে নেওয়া। এখন সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে একটু বলি। এইভাবে ঘাস কেটে নিলে যখন এই ঘাসগুলো বড় হয়, তখন এই ঘাসের যে গোড়াগুলো এটা নিচের দিকে পড়ে থাকে, আলো বাতাস না পাওয়ার কারণে এই যে ঘাসের গোড়াগুলি আছে এগুলি আর জ্বালাবে না, এগুলি মারা যাবে, এই ঘাসগুলি আর হবে না। তো এটা একটা ক্ষতি না? আপনি লাগলে আমার কাছে চাইলে তো আমি দেই, এমন তো না যে আমি চাইলে দেই না, যে চাই আমি তারই দেই, মানে যতটুকু পরিমাণ আপনার দরকার আমি ততটুকু পরিমাণে দিব, সমস্যা নেই। কিন্তু এই কাজগুলি করলে কিন্তু আমার ক্ষতি হয়, দেখছেন? এই যে আমার ক্ষতি না শুধু, দেখেন এই যে সোপটা হয়েছে না, এই সোপের এই যে নিচের অংশের যে ঘাসগুলি আছে এখান থেকে কেটে নিছে না, এই ঘাসগুলি আর হবে না। এই ঘাসগুলি এখান থেকে আর হবে না, মানে ওই মানে গোড়াটা মারা যাবে আর কি, কারণ ওইখানে আলো বাতাস পৌঁছাবে না, না পৌঁছানোর কারণে ওই ঘাসটা মারা যাবে ছায়ার কারণে আর কি। তো যাই হোক, আসলে আমি এখানে আসছিলাম হলো অন্য একটা মুডে আপনাদেরকে বলার জন্য, মুডটাই নষ্ট হয়ে গেছে এটা দেখে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।